সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2026-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে সমাধান করছি। আজকে 4th মে 3rd শিফটের গণিতের প্রশ্নগুলিকে সমাধান করব। এর আগে অনেকগুলো শিফট আমাদের করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট বাটন থেকে সেখান থেকে দেখে নিতে পারো এবং আমরা অল শিফটের প্রশ্নগুলি সমাধান করব। এবং আসন্ন যারা 2027-এ এসএসসি জিডি পরীক্ষা দেবে তাদের জন্য পিওয়াইকে সিরিজটা অন্তত গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই দেখো এবং কমেন্ট করে বলো কেমন কি হয়েছে এবং কেমন কি করতে পারছো, এবং ভালো খারাপও বলতে পারো। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের প্রথম 1 নম্বর প্রশ্ন বলা আছে 53 প্লাস 72 মাইনাস 36 প্লাস 49 ইন্টু 2 মাইনাস 47 প্লাস 11। তো আমাদেরকে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 47 আর 11 যোগ করলে এটা দাঁড়াবে 58, 49 ইন্টু 2 গুণ করলে হবে 98, আর আমরা এখান থেকে 72 থেকে 36 বাদ দেবো, তাহলে হয়ে যাবে এটা 36। তারপর আমরা যোগ করব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 53 প্লাস 36 প্লাস 98 মাইনাস 58, এটা। তাহলে এখান থেকে যোগ করলে হবে এটা 89, এই দুটাকে যোগ করে দাঁড়াবে 89, আর এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করে যোগ করব, তাহলে প্লাস এখান থেকে হবে 40। 89 40 যোগ করলে হবে 129। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 2 নম্বর প্রশ্ন বলা আছে 93 মাইনাস 47 প্লাস 19 প্লাস 36 ডিভাইডেড 3 প্লাস 1 এর 28 মাইনাস 21, এই একটা সলভ করতে বলা আছে। তাই ব্র্যাকেটের কাজ আগে করতে হবে আমাদেরকে। 28 কে এখানে 28, 3 দিয়ে 36কে ভাগ করলে হয়ে যাবে 12, আর এইখানটাতে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে আমরা ধরে এর আগে বিয়োগই আগে করে দিলাম। তাহলে আমাদের এখানে 47 আর এখানে 93, 93 থেকে 47 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 46, 46 প্লাস 19 প্লাস 12 প্লাস 28 মাইনাস 21। এবার দেখো 46 আর 19 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 65, 65 আর 12 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 77, 77 আর এখানে 28 থেকে 21 বাদ দিলে হয়ে যে প্লাস 7, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 84। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরে 3 নম্বর অঙ্কে বলা আছে আন্ডার রুট ওভার 0.0225 ডিভাইডেড বাই 0.04, এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এইটা এক কথা, এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি, পয়েন্টে দশমিক উঠাই, তাহলে এই দশমিক উঠানোর জন্য নিচে কটা আসবে? 10,000 আসবে, কারণ পয়েন্টের জন্য 1 আর 4টা হয়ে 4টা শূন্য। আর উপরে কত আসবে? উপরে আসবে পয়েন্টের জন্য 1 আর এখানে 2টা শূন্য, 2টা শূন্য 2টা শূন্য কি হলো কাটা। 225 মানে হয় 15 স্কোয়ার, আর 4 মানে হয় 2 এর স্কোয়ার, 100 100 মানে হয় 10। এইবার তো এইটাকে যদি ভাগ করি, তাহলে 15কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15কে 2 দিয়ে ভাগ করলে হয় 7.5, তো 7.5কে আবার যদি 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে দাঁড়াবে আমাদের 0.75, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো। পরের 4 নম্বর অঙ্কে কি বলা আছে 4.10 ইন্টু 4.10 প্লাস 1.90 ইন্টু 1.90 প্লাস 15.58, এটা তো এটা মূলত বীজগণিত সূত্রের উপর লেখা আছে। সেই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটার উপর নির্ভর করে লেখা আছে। তো এই সূত্রের রূপটা হয়ে যায় a প্লাস বি তার হোল স্কোয়ার। এ বলতে এখানে 4.0টাকে এটাকে এই 4.10 হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এটা হয়ে যাচ্ছে তোমার বি, ঠিক আছে, কারণ এটা ডবল ডবল করে লেখা আছে ওইভাবে লেখা। তাহলে আমরা বলতে পারি 4.10 প্লাস 1.90 তার হোল স্কোয়ার। তো এটা যোগ করলে দাঁড়াবে আমাদের 6 তার কি হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার 6 স্কোয়ার হলে 36। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপর অঙ্ক দেখো। পরের 5 নম্বর অঙ্কে বলা আছে একটি রম্বসের ক্ষেত্রফল 180 বর্গ সেমি, এর একটি কর্ণ 20 সেমি, কর্ণ দুটির অনুপাত কত?
তাহলে রম্বসের ক্ষেত্রফল মানে জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণ, একটা কর্ণ 20 ইন্টু আরেকটা কর্ণ D2 আমরা জানি না, সমান সমান কত 180, 2 দিয়ে কাটবো 10, 10 দিয়ে 0 0 কাটা, তাহলে D2 সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 18, D2 18। এবার কর্ণ দুটির অনুপাত চাওয়া হয়েছে, তাহলে একটা আছে 20 সেন্টিমিটার আর 18 সেন্টিমিটার, তো কাটাকাটি করলে 10:9, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 6 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি রম্বসের পরিসীমা 100 সেমি এবং এর এক কর্ণের দৈর্ঘ্য 30 সেমি, এর অপর কর্ণটির দৈর্ঘ্য কত? অর্থাৎ এ একটা রম্বস, বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্যটা বার করি, তাহলে বাহু হয়ে যাবে আমাদের 100/4, তাহলে আসছে 25, তাহলে এটা 25 সেন্টিমিটার, এটাও 25 সেন্টিমিটার, সব কটা 25 সেন্টিমিটার। তো কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। একটি বাহুর দৈর্ঘ্য বলছে 30, কর্ণের দৈর্ঘ্য একটি কর্ণের দৈর্ঘ্য 30, তার মানে এই গোটা কর্ণটা যদি 30 হয় উপর থেকে নিচেরটা, তাহলে এটা হচ্ছে এদিকে 15 হবে, তাহলে এদিকে কত হবে 15 হবে, তার মানে এটা ট্রিপলেট খাটা আছে। তাহলে ট্রিপলেটে এটা দেখো, এটা হচ্ছে তোমার যদি হয় দেখো 25 15, আর এটা আমাদের বার করতে হবে, তো এটা ট্রিপলেট হচ্ছে, দেখো মেন ট্রিপলেট হচ্ছে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, এই ট্রিপলেটটা থেকে আসছে। 5 মানে বলে দেওয়া আছে 25, আর এখান থেকে তাহলে 5 গুণ করলে তাহলে এটা হবে 20, আর এটা হবে তোমার কত 15, তাই না? এটা আমাদের তাহলে ট্রিপলেট। এবার তাহলে এখানে 25 হয়, এটা 15 হয়, তাহলে এটা কত অবশ্যই এটা 20 হয়ে গেল, আমাদের বের হয়ে গেল 20। মানে এইটুকু যদি এই অর্ধেক দাগটা যদি 20 হয়, তাহলে এই অর্ধেক দাগটা হবে 20 হবে, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হবে D2 বলতে পারি আমরা 20 দুগুণী কত হবে 40 সেন্টিমিটার। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 7 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি এর লসাগু হলো 36 এবং সি এর লসাগু হলো 24, এ কমা বি এবং সি এর লসাগু কত? তাহলে দুটো লসাগু করে দাও, 36 আর 24 এর লসাগু, 36 আর 24 এর লসাগু হয়ে যাচ্ছে 72, এটা অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 8 নম্বর অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 12, নিচের কোনটি ওই দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক হতে পারে, তাই না? দেখো একমাত্র কি 12 দিয়ে 144কে ভাগ করা যায়, আর বাদ বাকি কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে এটাই একমাত্র কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক হতে পারে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 9 নম্বর অঙ্কে বলা আছে এ বি এর থেকে 30% কম, যদি এ এর মান 630 হয় তাহলে বি এর মান কত? দেখো এ বলছে, এ আমরা এখানে বি ধরি, বি এর মান বলছে বি এর থেকে 30% কম, তাহলে বি এর থেকে বি যদি 100 হয় তাহলে এ কত হবে 70 হবে। এই 70 এর মান বলে দেওয়া আছে কত, 70 এর মান বলে দেওয়া আছে 630, মানে এখানে 9 গুণ করছে, তাহলে এটা আমাদের কত গুণ করবো 9 গুণ করবো, 9 গুণ করলে হবে 900। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 10 নম্বর অঙ্কে বলা আছে এ হলো বি এর 1/4 অংশ, এ বি থেকে কত শতাংশ কম আছে? তার মানে দেখো এ বলছে বি এর 1/4, তাহলে আমরা বলতে পারি সমান সমান বি ইন্টু 1/4, তো এ বাই বি বলতে পারি কত 1/4, তাহলে বলছে বি থেকে কত শতাংশ কম আছে, এ কম আছে, তার মানে কত কম আছে 3 কম আছে, তাহলে বি এর থেকে কত কম 3 কম, তাহলে বি এর মান কত আছে, বি হচ্ছে 4 আর কত কম আছে 3 কম, পার্সেন্টের জন্য কত হবে 100, 4 দেব 100কে কাটবো তাহলে 25, 3 25 75% কম। অপশন নাম্বার
এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 11 নম্বর প্রশ্ন বলছে একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 520 টাকা, ক্ষতির হার 20%, পণ্যটির ক্রয় মূল্য কত? বলছে তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য 520 টাকা, আর ক্ষতিও বলছে 20%। তো এটাই আমাদের কি পার্থক্য দাঁড়াবে, 20% কি দাঁড়াবে, পার্থক্য দাঁড়াবে। তার মানে ধরো একটা জিনিস বলছে সিপি যদি আমাদের 100 টাকা হয়, সিপি 100 টাকা হয়, তাহলে এসপি কত হচ্ছে, এসপি হবে আমাদের 80। তো এটাই তো পার্থক্য দাঁড়াচ্ছে না, তাহলে 20, এই 20%-এর মান বলে দেওয়া আছে কত, 20-র মান বলে দেওয়া আছে 520, কিন্তু আমাদের 100-এর মান বার করতে হবে। 20 কাটলে এটা কত, 26, 26 আর 100 গুণ করলে হয়ে যাবে 2600। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 12 নম্বর অঙ্ক বলছে একই রকম অঙ্ক, একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 420 টাকা, ক্ষতির হার 16%, পণ্যটির ক্রয় মূল্য কত? তার মানে এই 16-র মানটা বলে দেওয়া আছে 420, ইন্টু 100-এর মানটা আমাদের বার করতে হবে, তাই না? এবার দেখো কাটাকাটি করবো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমাদের 4। এবার এটাকে 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এটা 105, 105 আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এটা 2625। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 13 নম্বর অঙ্কে বলা আছে এ একা একটি কাজ 40% 8 দিনে সম্পন্ন করতে পারে, এ একা ওই কাজের কত অংশ 15 দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে 8 দিনে করছে, 8 দিনে করে 40%, তাই না? তাহলে 15 দিনে করবে কতটা, 15 দিনে করবে 40 ইন্টু 15/8, 8 দিয়ে কাটলে এটা হচ্ছে 5, তাহলে 5×75%। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 14 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি এর কাজে নিযুক্ত আছেন, এ 6 দিন ও বি 4 দিন নিযুক্ত কাজ করেন। পরে 14 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি একটি কাজে নিযুক্ত আছেন, এ 6 দিন এবং বি 4 দিন কাজ করেন, এ এবং বি এর দৈনিক কাজের পরিমাণ যথাক্রমে এ 3 ইউনিট এবং 5 ইউনিট, এ এবং বি মোট 4408 টাকা মজুরি পান, এ এবং বি এর অংশের পার্থক্য কত টাকা হবে? তাহলে এ বলছে 6 দিন কাজ করে, তাহলে 6 ইন্টু 3 ইউনিট করে ইস্টু, বি এর কাজ করে 4 দিন কাজ করে 5 ইউনিট করে 5, কাটাটি করবো 3, কাটাটি করলে এখানে 2, তাহলে দাঁড়াচ্ছে 9:10 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 19। তো 19 ইউনিটের জন্য পাচ্ছে 4408 টাকা, দুজনের পার্থক্য 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের মান আমাদের বের করতে হবে। তাহলে 19 দিয়ে কাটবো, 19 দুগুণি কত হচ্ছে 38, থাকলো হচ্ছে তোমার 38 মানে 6 60, তাহলে 3 19 কত হচ্ছে 57, তাহলে 2 57, তো 3 3 3 আর এদিকে তোমার 38, তাহলে 2 বার যাবে, তাহলে হচ্ছে 232 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 15 নম্বর অঙ্কে বলা আছে একটি ট্রেন 15 মিটার পার সেকেন্ড গতিবেগে চলে এবং 65 সেকেন্ডে একটি 550 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত বলছে, তাহলে 65 সেকেন্ডে বলছে, কি বলছে 550 মিটার দীর্ঘ অতিক্রম করে, আর গতিবেগ 15। আচ্ছা তাহলে 65 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স হয়ে যাবে আমাদের 65 ইন্টু 15, এত মিটার চলে আসবে এটা। তাহলে 15 5 75-এর 5 হাত থেকে 7, 90 90 আর 7 যোগ করলে হয়ে যাবে 97, টোটাল ডিস্টেন্স কভার করে 975। এবার এটার মধ্যে সেতুটাকে যুক্ত আছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা মানে 975 ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেন প্লাস সেতু,
মানে ব্রিজ 10 প্লাস ব্রিজ মিলে তোমার কত আছে 975, তাই না? তাহলে হবে তার মধ্যে ব্রিজ কত আছে, ব্রিজ আছে 500, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হবে 975 মাইনাস 500, তাহলে 475 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 16 নম্বর অঙ্কে বলা আছে একটি নৌকা স্রোতের বিপরীতে 80 কিমি পথ 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে একই দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে 80 কিলোমিটার যাচ্ছে 8 ঘন্টায়, অনুকূলে প্রথমে আছে বিপরীত আছে মানে প্রতিকূল, তাহলে প্রতিকূলে গতিবেগ কত হবে? প্রতিকূল হয়ে যাবে 80/8 মানে 10 কিলোমিটার পার ঘন্টা। আর অনুকূলে গতিবেগ হবে, অনুকূল সমান সমান 80/4 ঘন্টা, গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা অনুকূলে। তো নৌকার গতিবেগ চা হচ্ছে নৌকা, তাহলে নৌকার গতিবেগ হবে, নৌকা হবে 20 + 10/2, অনুকূল প্লাস প্রতিকূল /2, তাহলে 30/2, তো কাটাকাটি করলে 15 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 17 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি এর এই দুটি সংখ্যার অনুপাত 7:5, উভয় সংখ্যাকে যদি পরের 17 নম্বর অঙ্কে বলা আছে এ এবং বি এই দুটি সংখ্যার অনুপাত 5:7, যদি উভয় সংখ্যাকে 3 করে বাড়ানো হয় তবে এ এবং বি এর অনুপাত 4:3 হয়, এ এবং বি এর প্রাথমিক মানের যোগফল কত হবে? আমরা এটা ক্রস প্রোডাক্টের সাহায্যে করবো, বারবার বলছি, 7:5 আর এখানে কত 4:3, দুজনকে কত করে বাড়ানো হয়? 3 করে বাড়ানো হয়, তাই এখানে লিখবো +3, এখানে লিখবো +3, 3 × 7 = 21, কোনাকুনি গুণ করবো, 4 × 5 = 20, সবসময় বড় থেকে ছোট মাইনাস, তাহলে এখানে 1, আর এখানে 3 × 4 = 12, 3 × 3 = 9, 12 - 9, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 3। তো 1 ইউনিটের মান বলে দেওয়া আছে কত? 1 ইউনিটের মান বলে দেওয়া আছে 3। এবার বলছে প্রাথমিকের যোগফল কত? প্রাথমিক যোগফল এখানে 7 আর 5 যোগ করলে কত হচ্ছে? 12 ইউনিট, তো 12 ইউনিটের মান দাঁড়াবে আমাদের 36। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 18 নম্বর অঙ্কে কি বলা আছে একটি পণ্য 20% লাভে বিক্রি করা হলো, প্রদত্ত ছাড়টি তার বিক্রয় মূল্যের 9/11 সমান, পণ্যটির ধার্য মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্যর কথা বলছে 9/11, তো বিক্রয় মূল্য আমি এসপিটাকে ধরলাম 110, আর তাহলে ডিসকাউন্টের পরিমাণ দাঁড়াবে আমাদের 90, তাহলে এমপি দাঁড়াবে আমাদের 200, কারণ এসপি আর ডিসকাউন্ট মিলেই আমাদের এমপি দাঁড়ায় 90। এবার আমাদের লাগবে সিপি লাগবে, তাহলে সিপিটা বের করে নিই, সিপি সমান হয়ে যাবে 110 ইন্টু কত পার্সেন্ট ডিসকাউন্ট লাভে ছিল? 20%, মানে উপরে থাকবে 100, নিতে আসবে 120, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, তাহলে আমরা বলতে পারি এটা 550/6। এবার আমাদের ধার্য মূল্য আর ক্রয় মূল্য অনুপাত চা হয়েছে, আর ধার্য মূল্য কত টাকা? আমাদের ধার্য মূল্য হচ্ছে 200 টাকা, ইস্টু ক্রয় মূল্য কত? 550/6, 6 দিয়ে গুণ করে দাও, 200 ইন্টু 6 ইস্টু 550, 0 0 কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 4, তাহলে 4 6 24 ইস্টু 11। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 19 নম্বর অঙ্কে বলা আছে একটি জিনিসের ধার্য মূল্য 3000 টাকা, এরপর দুটি 10% এবং এর শতাংশ ছাড়ের পর জিনিসটি 1890 টাকায় বিক্রি হয়, এর মান কত? তাহলে ধার্য মূল্য 3000 ইন্টু 10% ডিসকাউন্ট মানে 90/100, আর পরেরটাকে এটা জানি না, আমরা বলবো এ থেকে বি হয়েছে সমান সমান 1890,
দুটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 একে 9, কাটবো এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 10, 3 দিয়ে কাটলে 7, তাহলে আমরা বি বাই এ বলতে পারি 10/7, অর্থাৎ 10 টাকা জিনিসে 60 টাকা বিক্রি করা হয়েছে, মানে 3 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে 10-এর উপরে 3 টাকা, পার্সেন্টের জন্য 100, শূন্য শূন্য কাটা, তাহলে 3 10-এ 30%। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 20 নম্বর অঙ্কে বলছে যে 25, 5, 20, এক্স সমানুপাতে আছে, তাহলে এক্স এর মান কত? সমানুপাতে মানে আমরা বলতে পারি 25/5 সমান সমান 20/x, এটা হচ্ছে সমানুপাত। 5 দিয়ে 25-এ কাটলে হবে 5, 5 দিয়ে 20-কে কাটলে হবে 4, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে 4। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস, আজকে তোমাদের 4 তারিখের শিফট কমপ্লিট হলো, এরপর আমরা 5 তারিখের শিফট নিয়ে হাজির হব আজকে এখানেই। তো সকলকে দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন কি খারাপ ভালো হয়েছে, তো এবং কেমন কি লাগছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আবার সুস্থ থাকো। জয় হিন্দ।